কারো বাড়ি দখল করছে, কারো দোকানপাট দখল করছে। গণ অধিকার পরিষদের সিঙ্গেল কোনো নেতার নামে এই ধরনের অভিযোগ কেউ দিতে পারবে না। এখানে জাতীয় পার্টির কার্যালয় দখলের কোনো প্রশ্নই ওঠে না। জাতীয় পার্টি এখানে আজকে বিকালে তারা এখানে ষড়যন্ত্রমূলক, রাষ্ট্রীয় বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এখানে তারা মিটিং করেছে। আমরা শান্তিপূর্ণভাবে এখান দিয়ে আমাদের নেতাকর্মীরা এখানে মিছিল নিয়ে যাচ্ছিল, সেই মিছিলে তারা অতর্কিত হামলা চালিয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের মতো বর্বরভাবে তারা হামলা চালিয়েছে। আমাদের দলের সাধারণ সম্পাদক আহত হয়েছে, আপনারা দেখেছেন অনেক নেতাকর্মী আহত হয়েছে, তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছে। ইতিমধ্যে আমরা জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ না করা হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে চলে আসবে। একজনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের দলের সাধারণ সম্পাদক লাসিদ খানের অবস্থা দেখছেন আপনারা কিভাবে আহত হয়েছে, 15 জন আহত হয়েছে। আমরা ডেলি যাই দিনে আপনারা স্পষ্ট দেখতে পারবেন ভিডিওটা, পিছন থেকে কিভাবে আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করেছে। আমরা চাইলে কিন্তু তাদের কার্যালয়ে মব চালাতে পারতাম, হামলা চালাতে পারতাম। দীর্ঘ 1 বছর ধরে আমরা কিন্তু দাবি জানিয়ে আসছি শান্তিপূর্ণভাবে জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করতে হবে। যারা হত্যা মামলার আসামি, হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং আওয়ামী লীগের যারা দোষী আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সেটা না করে উল্টো আমাদের উপর হামলা করে এবং পুলিশ সেনাবাহিনী আমাদেরকে হুমকি দেয়, আপনারা সরে যান। আমাদের কষ্ট লাগে, আমরা এত রক্ত শ্রম ঘাম দিয়েছি, আমাদের নেতা কর্মীরা কি রক্ত ঝরানোর জন্য? এখনো যদি রক্ত ঝরাতে হয় তাহলে আমরা কেন এখানে জুলাই গণ অভ্যুত্থান করেছি? 2000 শহীদ, 30,000 আহত কেন হয়েছে? আমাদের নেতা কর্মীরা আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আমরা স্পষ্ট বলেছি জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে। সে কিন্তু কার্যালয়ে আছে এবং যার নেতৃত্বে হামলা হয়েছে শামীম হায়দার পাটোয়ারিকে গ্রেপ্তার করতে হবে। কয়েকদিন আগে এখানে দেখেছেন প্রোগ্রাম হয়েছে জাতীয় পার্টির, সেই প্রোগ্রাম থেকে কিছুক্ষণ পরে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু আবার গুলিস্তানে বিক্ষোভ মিছিল করে। মানে জাতীয় পার্টির ভিতরে এখন আওয়ামী লীগ ঢুকে গেছে। কেন এটা এই কাজটা করবে? তখন কি পুলিশ দেখে না যারা হামলা করছে পুলিশ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে না? তাদের অবস্থান না নিয়ে উল্টো আমাদেরকে হুমকি দেয়, আমরা 10 মিনিটের সরে যান, 10 মিনিটের পর আপনাদেরকে হামলা করব। আমরা তো রক্ত দিয়েছি, আমাদের যদি আরো গ্রেপ্তার করতে হয় আলহামদুলিল্লাহ আমরা স্বেচ্ছায় থানার ভিতরে যেয়ে বসে থাকার জন্য প্রস্তুত। এখানে স্বেচ্ছায় কারাবরণের জন্য সবাই আমাদেরকে হুমকি দেওয়া লাগলো না। আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক ত্যাগ স্বীকার করছি, আরো ত্যাগ স্বীকার করব। পক্ষ থেকে 10 মিনিট টাইম দেওয়া হয়েছিল, আমাদেরকে সেনাবাহিনী ডেকে বলছে 10 মিনিট উঠতে যান, এটা অনেক আগে বলেছে। এবং পুলিশও আমাদের নারী নেত্রী সহ অনেকের উপরে হামলা করেছে। একজন নারী নেত্রীকে মাহবুবা, তার উপরে ব্যাপক একটা হামলা চালিয়েছে।